লাইলাতুল বারাতের কথা সুস্পষ্টভাবে কোরআনে কারিমে নাই। একদম বিশুদ্ধ হাদিস দিয়ে লাইলাতুল বারাত প্রমাণ করারও সুযোগ নাই। এজন্য লাইলাতুল বারাত নিয়ে বাড়াবাড়িরও সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। এই দিনের সাথে মসজিদ লাইটিং করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে গরু গোশত জবাই করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে হালুয়া রুটি খাওয়ার কোনো সম্পর্ক নাই। এই দিন মাগরিবের পরে গোসল করার কোনো সম্পর্ক নেই। আজকে লাইলাতুল বারাত, আজকে শবে বরাত। দিনটাও দামি, রাতটাও দামি, মাসটাও দামি, সময়টাও দামি। মূলত শবে বরাত কি জিনিস? শবে বরাত হলো রমজানের প্রস্তুতি পর্ব। রমজানের কি যেন এটা রমজানকে অভিনন্দন জানাবার জন্য, রমজানকে ইস্তেকবাল করার জন্য একটা দিন। কি হয়? নির্বাচনের আগে একটা মিটিং হয় না? হ্যাঁ, বিয়ের আগে একটা কি হয়? মিটিং হয় না? বলে এটাও একটা যেন রমজানের প্রস্তুতি। রমজানের কি প্রস্তুতি? মূলত আমাদের দেশের কিছু মানুষ আজকের এই রাত নিয়ে এতটা উচ্ছ্বসিত, তারা রমজানের রোজা নিয়ে এতটা উচ্ছ্বসিত নয়। বাস্তব হ্যাঁ, মূলত আমাকে বানানোই হয়েছে ঈমান, নামাজ, রোজার জন্য। সুবহানাল্লাহ। বাকি সব তো শর্ত সাপেক্ষে। বাকি সব কি? যাকাত শর্ত সাপেক্ষে, হজ শর্ত সাপেক্ষে। লেকিন নামাজ আর রোজা কোনো কি নাই বলেন? হার মুমিনের জন্য নামাজ, হার মুমিন বালিগ মুকিম আর সুস্থ মানুষের জন্য রোজা। তাইলে আমার জীবনের মূল হলো নামাজ আর রোজা। বলেন হ্যাঁ? যদি কেউ 1,00,000 বার 1,00,000 বছর বয়স পায় আর 1,00,000 বার শবে বরাত পালন করে, লেকিন ইচ্ছাকৃতভাবে একদিন ফজর নামাজ ছেড়ে দেয়, তার এটার কাফারা হবে না। আমি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে লাইলাতুল বারাতের দাম আছে ঠিক, লেকিন এটা ফজরের মতো নয়, এটা জুমার মতো নয়, এটা নামাজের মতো নয়, এটা রোজার মতো নয়। এটা কি নয় বলেন? এটা রোজার মতো নয়। নামাজ নামাজ, রোজা রোজা, আর লাইলাতুল বারাত লাইলাতুল বারাত। লাইলাতুল বারাতের কথা সুস্পষ্টভাবে কোরআনে কারিমে নাই। একদম বিশুদ্ধ হাদিস দিয়ে লাইলাতুল বারাত প্রমাণ করারও সুযোগ নাই। বুখারী মুসলিমের হাদিস দিয়ে লাইলাতুল বারাত প্রমাণ করার কি নাই? সুযোগ নাই। একটা হাদিস আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় দাঁড়াও আর দিনের বেলায় রোজা রাখো। একটা হাদিস কি আছে? হাদিস নেহায়েত দুর্বল, লেকিন অনেকগুলো তরকের কারণে, অনেকভাবে হাদিস বর্ণিত হওয়ার কারণে হাদিস কিছুটা শক্তি সঞ্চয় করেছে। তাও দুটোক সিদ্ধান্ত নয়। বুঝা আসছে কথা? এজন্য লাইলাতুল বারাত নিয়ে বাড়াবাড়িরও সুযোগ নেই, ছাড়াছাড়িরও সুযোগ নেই। কি করব না? আমরা বাড়াবাড়ি করব না। এই দিনের সাথে মসজিদ লাইটিং করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে গরু গোশত জবাই করার কোনো সম্পর্ক নাই। এই দিনের সাথে হালুয়া রুটি খাওয়ার কোনো সম্পর্ক নাই। এই দিন মাগরিবের পরে গোসল করার কোনো সম্পর্ক নাই। বুঝা আসছে কথা? এগুলো যেগুলো ছিল এগুলো এখন নাই। বুঝা আসছে? তখন এক সময় কেউ ছিল না, 2-4 জন মৌলবী সব ছিল, আলিফ বে তে থে পড়াইতো। হ্যাঁ, পড়াইতো না? আলিফ বে তে থে জিম হে খে এগুলো পড়াইতো। তো তখনকার মানুষগুলো কি করবে?
সমাজে আর কিছুই ছিল না, এরা সবে বরাতের নামে কিছু মানুষকে জমা করত, বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য মূল হলো রমজানের প্রস্তুতি নেওয়া। মূল কি বলেন? পুরো শাবান জুড়ে, পুরো শাবান মাস জুড়ে আল্লাহ রসুল রোজা রাখতেন। রসুল পুরো শাবানই রোজা রাখতেন। রসুল কি রাখতেন বলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রসুল এভাবে শাবান মাসে রোজা রাখতেন, আমাদের মনে হইতো যে রসুল বুঝি জীবনে আর কখনো রোজা ছাড়বেন না। আর রসুল রজব মাস আসলেই সাদ্দা মেজারাহু, নিজের কোমরকে বেঁধে নিতেন, বিছানাকে গুটিয়ে দিতেন যে না, এখন থেকে রাত জাগা, রমজানের প্রস্তুতি নেওয়া। রমজানের কি নেওয়া? ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে, ও কি পরীক্ষার দিন প্রস্তুতি নেয় না 3 মাস আগ থেকে প্রস্তুতি নেয়? ও তো 3 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। এই জন্য বাকি 15 দিন আছে দোয়া করতে থাকা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দেন, শাবানেও বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করেন? পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাস প্রথম কাজ হলো আমার জীবনে, প্রথম দিন হলো সেহরি খেয়ে রমজানের রোজার নিয়ত করা। সেহরি খেয়ে রমজানের রোজার কি করা? নিয়ত করা। আমরা অনেকেই সেহরিকে শুধুই খানা মনে করি, ইফতারকে শুধু ইফতার মনে করি। মূলত সাহারি আর ইফতার এটা হলো সুন্নাত, এটা হলো ইবাদত। সুন্নত মনে করে খাবো বলেন। অনেকেই সেহরি খায় না, উনি রাত্রে খানা খেয়ে 1 গ্লাস পানি পান করে অথবা শোয়ার সময় পানি খেয়ে বলে যে আমি সেহরির নিয়ত করে ফেললাম, আমার আর তুলব না। তাহলে সে সেহরির সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেল, সেহরির সওয়াব থেকে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। তাহলে এই মানুষগুলো সেহরির বরকত থেকে মাহরুম হয়ে গেল। আমরা সেহরি খাবো কেন? আল্লাহর হুকুম, রসুলের তরিকা হিসাবে বলেন। তাহলে খাইলাম সেহরি, আর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে ইফতার। সেহরি খাওয়ার সুন্নত সময় হলো একদম শেষ সময়, আর ইফতার খাওয়ার সুন্নত সময় হলো একদম ফার্স্ট সময়। ইফতার দেরি করবেন না, সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে খাবেন। আর সেহরি 1টার সময় খাবেন না, সেহরি 2টার সময় খাবেন না। সেহরি খাবেন কখন? একদম শেষ সময়, আগে উঠবেন। এরপরে রমজান মাস, প্রতিটা ফরজ 70 গুণে দামি। প্রতিটা ফরজ কি 70 গুণে দামি, প্রতিটা নফল 70 গুণে দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আর রমজান মাস, তারাবির নামাজ 20 রাকাত, 40টা সেজদা, একদিনে 40টা সেজদা, পুরো মাসে 600টা সেজদা। হ্যাঁ, 600 না 1200? প্রতিদিন কত? 40টা সেজদা বাড়তি, 20 রাকাতে কত সেজদা? 40, আর 3 4 12, মোট কত সেজদা হলো? 1200 সেজদা আপনি বাড়তি দেওয়ার সুযোগ পেলেন। আর একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে রমজানের পুরো 30টা রোজা নিজেও রাখবো, নিজের স্ত্রীকেও রাখতে বাধ্য করব, নিজের বালের ছেলে মেয়েদেরকেও রাখাবো। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের নিজের অধীনস্থদের কাজকে হালকা করে দাও। নিজের অধীনস্থদের কাজকে কি করে দাও? হালকা করে দাও। নিজের দোকানের কর্মচারীদের ডিউটি রমজানে হালকা করে দিবেন। আমরা হালকা করি না বাড়াই? ছুটি চাটা সব বন্ধ, হালকা করছে না বাড়াইছে? আগে ডিউটি করতে 10 ঘন্টা, রমজানে করে 12 ঘন্টা। হালকা করছে না বাড়াইছে? আমরা বাড়াইছি। আমরা কি করছি? আমরা বাড়াইছি। হ্যাঁ, আগে করতো 8টা, এখন 12টা। আর শুধু এক আওয়াজ, রমজানের পরে ছুটি, রমজানের পরে ছুটি।
অথচ রাসূল বলছেন রমজানের ভিতরে ছুটি লাগাও, রমজানকে হালকা করো, রমজানকে কি করো? আল্লাহ রাসূল বলেন রমজানে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে তাকে তুমি সাফ বলে দাও, ভাই আমার সাথে ঝগড়া করবা না, ইন্নী সাইম, আমি রোজাদার। আমি কি রোজাদার? তাহলে রমজানের দিনের বেলায় রোজা রাখা, রাত্রের বেলায় তারাবি পড়া, এরপরে সেহরি খাওয়া, এরপরে ইফতার খাওয়া। বলেন সেহরি খাওয়া, ইফতার খাওয়া সুন্নাত। এরপরে হলো রমজান মাসের নামাজগুলো জামাতের সাথে পাবন্দি করা। এরপরে হলো রমজানে বেশি বেশি নফল পড়া। রমজানে সেহরি খাওয়ার আগে পরে দুই রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। সেহরি খাওয়ার আগে পরে কি করব? দুই রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ পড়বেন। যার কাছে যে পরিমাণ ভাল লাগে রমজানে তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানে কি পড়ব? তাহাজ্জুদও পড়ব ইনশাআল্লাহ। এরপরে রমজানের সবচেয়ে বড় ইবাদত হলো ফরজ নামাজের পরে কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের কি তেলাওয়াত। যারা হাফেজ নাই, আমরা হাফেজ নই, কিন্তু কোরআনে কারিম বিশুদ্ধ পারি, আমরা অবশ্যই কমপক্ষে 3 খতম কোরআন শরীফকে লাজিম করব। বলেন ইনশাআল্লাহ। যারা আমরা কোরআন শরীফ পারি কিন্তু কি না, হাফেজ না, আমরা 3 খতম কোরআন শরীফ পড়ব। এরপরে রমজানে বেশি বেশি জিকির করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী জবাবে বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়াজাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। তো কোরআনে কারীম আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম যেহেতু সর্বোত্তম জিকির, সর্বোত্তম জিকির যদি রমজানে বেশি হয় তো রমজান সর্বোত্তম জিকিরের সাথে সর্বোত্তম রমজান হবে। কি হবে? সর্বোত্তম জিকিরের সাথে কি হবে? সর্বোত্তম রমজান হবে। যারা জিকির করতে পারেন না, কোরআনে কারীম পড়তে পারেন না, আপনারা যদি সূরা ইখলাস 100 বার পড়েন তো ইনশাআল্লাহ একবার পড়লে 5 আয়াত, 100 বার পড়লে 500 আয়াত, এই 500 আয়াতের নেকি আপনার হয়ে গেল। ঘুমাইতে ঘুমাইতে যদি 100 বার পড়েন কেমন হবে? ভালো হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়তে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন, রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি করে চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি নাজাত চাইবা। সুবহানাল্লাহ। এভাবে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো? আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টো খুশির সংবাদ আছে। ফারহাতুন ইনদা ইফতারিহি, একটা খুশির সংবাদ হলো ইনদা ইফতারিহি, তার ইফতারের সময় হলো একটা খুশির সংবাদ। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশির সংবাদ হলো সে যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে সময়। কি হয়? তাহলে রমজান ইফতারের সময় কি মজা লাগে, কি খুশি লাগে। তাহলে এটা যদি বাস্তব হয়
তাহলে আল্লাহ সাক্ষাতের সময় মজা হবে, এটাও বাস্তব হবে। এরপরে রমজান মাসে বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রমজান মাসে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রমজান মাসে ইস্তিগফার বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়তে থাকা। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। রমজানের শেষ দশকে কি করা? হাজী সাহেব এবার নিয়ত করেন শেষ দশকে মসজিদে ইতিকাফ করব সব সময়। মাশাআল্লাহ, আপনারাও মুরব্বীরা নিয়ত করেন, যা এলাকার সমস্ত মানুষ নিয়ত করেন যে আপনি রমজানে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, রাসূল বলেন একদিন যদি কেউ ইতিকাফ করে জাহান্নাম 3 হোক বা দূরে চলে যাবে। নিয়তের সাথে ঢুকতে হবে। রমজানের 20 তারিখ আসরের পরে মাগরিবের আগে ঢুকবে আর চাঁদ উঠলে বের হবে। মাগরিব আগে ঢুকবে, চাঁদ উঠলে বের হবে। শুধু ও ইস্তেঞ্জা, পেশাব পায়খানা, ওযু, এই 3 প্রয়োজন ছাড়া বের হইতে পারবে না। আর গোসল ফরজ, ফরজ গোসল, পেশাব পায়খানা, ওযু, ফরজ গোসল, এই 4 প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আর বের হইতে পারবে না। কতদিন? 10 দিন। আল্লাহর নবী 9 দিন বা 10 দিন, চাঁদ ওঠা পর্যন্ত আল্লাহর নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমি জীবনে করি নাই, তা আমার সাথে রাসূলের কি সম্পর্ক? আগামী রমজান পাবেন কিনা জানা তো নাই। জওয়ানরা নিয়ত করেন, জওয়ানরা নিয়ত করো ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। রমজান মাসে ইতিকাফ করবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। নিয়ত আপনিও করেন, আপনিও বলেন, আপনিও বলেন, আপনিও বলেন, আপনিও বলেন। আমি করবো ইনশাআল্লাহ, আমি করবো। আমরা না করলে আর তুলেন না, আমি করবো ইনশাআল্লাহ। আপনি আমার সাথে করবেন, ইসমাইল ভাই করবেন আমার সাথে। যারা পারেন আমাদের সাথে করবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় সিট যতজন, মোতাকিফ ততজন। 5 তলা মসজিদ, যদ্দূর জায়গা আছে এদ্দূরে ইতিকাফ আছে আলহামদুলিল্লাহ। বলুন, প্রায় 30 লাখ টাকা আমাদের ইতিকাফে খরচ হয়। প্রায় প্রতিদিন 3 লাখ টাকা করে ইতিকাফে খরচ হয়, 30 লাখ টাকা খরচ হয়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ইতিকাফের তৌফিক দান করেন, আমাদের ইতিকাফের জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। আমরা এই মসজিদে আমার মনে হয় প্রায় 3 বছর ধরে, হ্যাঁ মাশাআল্লাহ, ঠান্ডা পানি কেটে কিনলো। প্রায় 19 সাল থেকে আমরা এখানে প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবারে বসি। কিন্তু এত মরা মজলিস আমার আর কোনো মজলিস নাই। এটা মরা মজলিস। কি মজলিস? মরা মরা। হ্যাঁ, আপনারা মনে করছেন আর কি ঘরের মুরগি ডালের মতো। কি তা সত্ত্বেও আমি আসবো ইনশাআল্লাহ।
লাভ থেকে খালি নেই। ওই 5 বছর আসার বরকতে এই মসজিদের দোতলায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালু হয়ে গেছে। মাদ্রাসার বয়স হচ্ছে কত মাস? 1 মাস। ছাত্র হয়েছে কত? 110 জন। আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম বছর ছাত্র ছিল 11 জন। 1 বছর ছাত্র ছিল 11 জন। আপনাদের মাদ্রাসার প্রথম দিনেই ছাত্র হয়েছে 110 জন। আলহামদুলিল্লাহ বলেন। সামনে সমস্ত অভিভাবক, সমস্ত ছাত্রের আব্বাকে বলবেন যে প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার আসর থেকে মাগরিব আপনার ক্লাস হবে। বুঝলেন নাই? ছেলেরা ক্লাস করবে 1 মাস, বাপের ক্লাস করব 1 বেলা। বাপের দরকার আছে না নাই বলেন? এরপরে এই ছেলের দাদাকেও বলবেন, এই ছেলের বড় ভাইকেও বলবেন, এই ছেলের চাচাকেও বলবেন। এভাবেই একদিন এটা মহিরুহে পরিণত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার প্রথম মাস 1 মাস হয়ে গেছে। 110 জন ছাত্র। কতজন ওস্তাদ? 6 জন ওস্তাদ। মানুষ বলে প্রথম মাদ্রাসা হইতেই বলে 6 জন ওস্তাদ। কি আপনাদের মোহতামিম সাহেব হযরত মৌলানা কি নাম? আখতার হোসাইন সাহেব, হাফেজ মৌলানা খতিব হাফেজ মৌলানা আখতার হোসাইন সাহেব, তার ফিকিরের বরকতে আপনাদের ইমাম সাহেব কি নাম? হাফেজ দেলোয়ার সাহেব। এনাদের ফিকিরের বরকতে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় 110 জন ছাত্র হয়েছে। 6 জন শিক্ষক। বাবরসি রাখছেন? হ্যাঁ, বাবরসিও হয়ে গেছে। বোর্ডিংয়ে কতজন? বোর্ডিংয়ে 18 জন খায়। আলহামদুলিল্লাহ বলবেন না? শুরু হয়ে গেছে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। সব খেয়াল রাখবেন। রমজানে 10 কিলো সোনা বুট দিয়ে দিবেন, 10 কিলো পেঁয়াজ দিয়ে দিবেন, আরেকজনে 10 কিলো চিনি দিয়ে দিবেন, আরেকগুলো কি বলে 10 কিলো খেজুর দিয়ে দিবেন। এভাবে ইনশাআল্লাহ সকলেই শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 মার্চ রমজান হবে। আপনি 28 ফেব্রুয়ারি অথবা 27 ফেব্রুয়ারি আপনি ইনশাআল্লাহ নিজের মতো করে 10 কিলো বুট কিনে নিয়ে আসবেন। 10 কিলো বুট আনি জমা দিবেন। হুজুর আমার এই বুট দিয়ে আপনার বাচ্চাদেরকে ইফতার করাবেন। কে হাত তুলবেন যে আমি 10 কিলো বুট দিব? মাশাআল্লাহ, একজন একজন করে। আপনি কে? পরে শিক্ষক, উনি 10 কিলো দিবেন। মাশাআল্লাহ। আপনি কে? ইনিও শিক্ষক। আপনারা চায়া থাকেন। আমি কি তাদের আগে পড়াইয়া দিছিলাম? আপনাদের হাত তুলতে দেরি করছেন, ওনারা তুলে বলছে। আপনার হাত নামান। আল্লাহ বরকত দান করেন, আল্লাহ কবুল করেন। 10 এই 3 জন বাদ দিয়া, এই 4 জন বাদ দিয়া আরেকজন বলেন 10 কিলো চনা বুট দিবেন। আপনি কে? উনিও শিক্ষক। হ্যাঁ, 10 কিলো চনা বুট ইসমাইল সাহেব কিনে দিবেন, কিনে নিয়ে আসে দিয়ে দিবেন, অথবা টাকাটা হারুনের কাছে দিয়ে দিবেন। আপনি 10 কিলো চনা বুট, বাস আলহামদুলিল্লাহ চনা বুট হয়ে গেছে। 10 কিলো। এবার দিবেন, আপনি দিবেন এবার 10 কিলো মুড়ি। মাশাআল্লাহ, 10 কিলো মুড়ি আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি লিপে দাঁড়ান। 10 কিলো মুড়ি, এই 20 কিলো মুড়ি দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। এবার বলেন ইনি 5 কিলো খেজুর দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন। আরেকজন হাত করেন 5 কিলো খেজুর। 5 লিটারের 1 বোতল সোয়াবিন দিবে। আলহামদুলিল্লাহ। আর আরেকজন বলেন 5 কিলো খেজুর। 5 কিলো খেজুর, জলদি করেন না, লুপে নেয় না। আমার হাজি হিসাবে দিন। হ্যাঁ, তুমি 5 কিলো খেজুর ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ, মাঝে মাঝে একটু খিচুড়ি দিবেন। 5 কিলো ফলাউট চাল। দেখি 5 কিলো ফলাউট চাল। মাশাআল্লাহ, 5 কিলো ফলাউট চাল। আপনি 5 কিলো ফলাউট চাল, 5 কিলো ফলাউট চাল, 5 কিলো ফলাউট চাল, 5 কিলো ফলাউট চাল। আলহামদুলিল্লাহ, খিচুড়ি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ, 5 কিলো পেঁয়াজ আপনি দিবেন। এবার 5 কিলো চিনি। যে যেটা দিবেন এটা মনে রাখবেন আপনি। 5 কিলো চিনি
আপনি 5 কিলো চিনি দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন 10 কিলো আলু, 10 কিলো আলু, না ইনি আলু, মুরব্বী আলু দিব, আপনি চিনি দেন, চিনিও দিবেন আলুও দিবেন, আপনি চিনিও দিবেন আলুও দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। এবার বলেন 1 বস্তা চাল, খাবারের চাল, আপনি 1 বস্তা খাবারের চাল, আপনি 1 বস্তা খাবারের চাল, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল ফরমান। আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের প্রথম অনুদান আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই লাইলাতুল বরাতের সন্ধ্যাবেলা, আজকের এই আসরের পরের এই দোয়ার সময়ে আপনারা এগুলো দিবেন বলেছেন, আল্লাহ তাআলা আপনাদের দানের মধ্যে কবুল করেন। প্রত্যেকেই রমজানে আপনার সাদাকা থেকে, আপনার ফিতরা থেকে কিছু কিছু এখানে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, প্রত্যেকেই বলেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে দিয়ে যাবেন, আরেকজনের কাছে দিয়ে যাবেন, যাকাত থেকে একটা অংশ, ফিতরা থেকে একটা অংশ। এখানে যারা বসছেন প্রত্যেকেই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি রমজানে যা পারি, 1000 পারি, 2000 পারি, 5000 পারি, সবাই দিব। অলি ভাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ মসজিদেও বলবেন, হাজি সাহেব মসজিদে বলবেন, সবাই বলেন রমজানে তো দিবেন তো ইনশাআল্লাহ। প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন ইনশাআল্লাহ, প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন। এটা আল্লাহর কসম, এটা আমাদের জান্নাতের ডলার, ডলার, জান্নাতের কি ডলার। শরীক হবেন, নিজে মাঝে মাঝে 5 কিলো তেলাপিয়া মাছ কিনবেন, কিনে আস্তে করে দিয়ে যাবেন। মাঝে মাঝে 5 কিলো পাঙ্গাস মাছই কিনেন, আস্তে করে দিয়ে যাবেন। 5 কিলো গরু গোশত কিনবেন, আস্তে করে দিয়ে যাবেন। এখন থেকে আর ইফতার পার্টি হবে না, ইফতার যা হবে সব এখানেই হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ঘরে ইফতার করাবেন তো সব ছাত্রকে এখানে ইফতার করাবেন, এটাকে আমার পরিবারের অংশ মনে করব, বলেন বলেন, একজন একজন বলেন, একজন একজন বলেন, আমাদের পরিবারের কি মনে করব ইনশাআল্লাহ। এই বাচ্চারা হেফজখানায় কতজন আছে? 22 জন হেফজখানায় পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। এটা কল্পনা করা যায়? 22 জন ছাত্র হেফজখানায় পড়তেছে। এক একজন ছাত্র ডেলি 10 পারা 20 পারা পড়বে, এক এক হরফকে 100 বার 1000 বার পড়বে, প্রতিটা নেকি আপনারা পাবেন। যেদিন আপনারা এই জায়গা করছিলেন কেউ কল্পনাও করে নাই এখানে মাদ্রাসা হবে, কেউ কল্পনা করছিলেন? কেউ কল্পনাও করেন নাই। আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসা এখন আমাদের স্বপ্ন হবে এই মাদ্রাসা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আর নয় আছি তো নাকি হুজুর? আসেনি? হ্যাঁ আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা বেশি মানুষ আসলেও আছি, বেশি কম মানুষ আসলেও আছি, টাকা দিলেও আছি, না দিলেও আছি ইনশাআল্লাহ। যেন এই গ্রামের প্রতিটা ঘরে এই মাদ্রাসার হাওয়া পৌঁছে যায়। আলো জ্বালালে কিন্তু আলো এক জায়গায় থাকে না, আশেপাশে ছড়িয়ে যায়। হ্যাঁ এখানে লাইট একটা দিলে কি এটা এখানেই থাকবে না, আশেপাশে ছড়ায়। লাইট যেমন আশেপাশে ছড়ায়, কোরআন আশেপাশে ছড়ায়। সুগন্ধি যেমন আশেপাশে ছড়ায়, কোরআন আশেপাশে ছড়ায়। এই আশেপাশের প্রতিটা ঘর বরকতে বরকতে বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিয়ত করবেন। আমি আজকেও হুজুরকে বলছি, হুজুর মেহনতের হক আদায় করতে হবে, পড়াতে কোনো ছাড় নাই, পড়াতে কোনো কি নাই, পড়ার আওয়াজ লাগান ইনশাআল্লাহ। যে পড়া হয় এখানে এই শব্দ আওয়াজ আসতে হবে, যে না মজুপুর মাদ্রাসায় কি হয়, কি নাম মাদ্রাসা, কি নাম? হ্যাঁ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মজুপুর, মজুপুর বাইতুস সুজুদ মাদ্রাসা, মজুপুর বাইতুস সুজুদ মসজিদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়া হয়। হাফেজ সাহেব এহতেমাম করবেন ইনশাআল্লাহ। রমজানে